কোনোমতে একটা পাইপ দিয়েই পানি দেওয়া হচ্ছে, আর সেই পানির গতি দেখেই বোঝা যাচ্ছে পানির স্বল্পতা কতটা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আউটফিল্ডের ঘাসের অবস্থাও অনেক নাজুক। জিম্বাবুয়ের বিপক্ষে এই মাঠেই সিরিজে মাঠে নামতে যাচ্ছে টিম টাইগার্স। পুরো আউটফিল্ডেই একই অবস্থা, যেখানে তাজা ঘাসের উপস্থিতি খুবই সামান্য। এমন আউটফিল্ড নিয়ে তাই সমালোচনা হওয়া খুব স্বাভাবিক। শুরুতে ঠিক যেমনটা দেখছিলেন, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের যে আউটফিল্ড, সেটার ঘাস খুঁজে পাওয়া যেন কঠিন। কিন্তু এই অবস্থা তৈরি হয়েছে কিভাবে, আমরা বেশ চেষ্টা করেছি কারণটা জানার। যতটুকু জানতে পেরেছি যে এখানে প্রতিদিন অন্তত 2 ঘন্টা এই আউটফিল্ডে পানি দেওয়া প্রয়োজন। সেখানে 1 ঘন্টায় পানি লাগে 2 লাখ লিটার। সেখানে প্রতিদিন তো দূরে থাক, প্রতি সপ্তাহেও 2 লাখ লিটার পানি জুটছে না এখানকার কর্তৃপক্ষের। হয়তো আপনি ভাবতে পারবেন যে এই স্টেডিয়াম থেকে সমুদ্র তো খুবই কাছে, বা এই স্টেডিয়ামের নিজস্ব পানি উত্তোলন ব্যবস্থা কেন নেই। তার উত্তর হচ্ছে, সমুদ্রের পানি লবণাক্ত এবং এখানেও যে ব্যবস্থাপনা রয়েছে, ডিপ টিউবওয়েলের ব্যবস্থাপনা রয়েছে, সেটাও কিন্তু লবণাক্ত পানি উত্তোলন করে। সেজন্যই বাইরের যে সাপ্লাইয়ের পানি, সেটার উপরই এখানকার কর্তৃপক্ষকে তাদেরকে নির্ভর করতে হয়। সেই নির্ভরতার জায়গাটাতে মূলত আসলে যে পানিটা আসে হালদা নদী থেকে, এই শুকনোর সময়ে সেই পানিটাও কিন্তু খুব বেশি সাপ্লাই পাওয়া যাচ্ছে না। এবং পুরো এলাকা, শুধুমাত্র এই এলাকা নয়, এই পাশে কিন্তু একটা শিল্প এলাকা, এই যেটি স্টেডিয়ামটা যে এলাকায় রয়েছে সাগরিকা, সেই পাশে কিন্তু অনেকগুলো শিল্প কারখানা রয়েছে, তারাও পানির অভাবে বেশ 3 থেকে 4 মাস তারা ভুগছেন। এবং সে কারণে যখন আপনি প্রতি সপ্তাহে 1 ঘন্টায় যেটুকু পানি দরকার, তার অর্ধেক পানি পুরো সপ্তাহেও পাবেন না, তখন কিন্তু আলটিমেটলি এই ঘাস বাঁচিয়ে রাখা খুবই কঠিন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আউটফিল্ডের সেই ঘাসটাকে তাই বাঁচিয়ে রাখতে এখানকার কিউরেটর এবং এখানকার যারা গ্রাউন্ডসম্যান রয়েছে, তাদের রীতিমতো নাভিশ্বাস উঠে যাচ্ছে। তবুও তারা আশায় রয়েছেন এই যে বৃষ্টিপাত, কখন বৃষ্টি হবে, টানা বৃষ্টি হলেই এই মাঠের আউটফিল্ড আবারও সরুফে ফেলার একটা সম্ভাবনা রয়েছে। প্রশ্ন উঠতেই পারে, তবে কি কখনোই এই মাঠের আউটফিল্ড ঠিক করে রাখা যাবে না? বাইরের পানির উপর নির্ভর করে রাখতে হবে না? অবশ্যই একটা সুযোগ রয়েছে, যেটা করেছে দুবাই। দুবাইয়ে এই ধরনের লবণাক্ত পানিকে শোধন করে যে মিঠা পানি বা এই ঘাসের উপযুক্ত পানিতে পরিস্রাবন করা, সেই প্রণালী একটা সিস্টেম বের করা হয়েছে, যেটা কিন্তু বাংলাদেশে যিনি কাজ করছেন টনি হ্যামিং, তিনি নিজেই এটার সঙ্গে কাজ করেছেন। কিন্তু সেটার জন্য যে প্রচুর পরিমাণে অর্থ দরকার, প্রায় যতটুকু আমরা জেনেছি 5-6 কোটি বা তারও বেশি পরিমাণ টাকা দরকার, সেটা অবশ্য বিসিবির রয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে স্টেডিয়াম, এই স্টেডিয়ামের মালিকানা কিন্তু এনএসসির, জাতীয় ক্রীড়া পরিষদের। আমরা অনেক সময় দেখেছি এখানে একটা স্টেডিয়ামের চেয়ার চেঞ্জ করতে গেলে কিংবা ফ্লাড লাইট বদলাতে গেলেও এনএসসির সঙ্গে বিসিবির কোঅপারেশনে অনেক লম্বা একটা সময়ের প্রয়োজন হয়, বা কখনো কখনো একটা জটিলতার পরিস্থিতি তৈরি হয়। সেই ক্ষেত্রগুলোতে নিশ্চিত করেই, যেহেতু এটা এনএসসির একটা প্রতিষ্ঠান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিজস্ব মালিকানাধীন কোনো মাঠ নয়, সেই জায়গাটাতে হয়তোবা এই জায়গাটাতে হয়তোবা বিসিবি কিংবা এনএসসির এক হয়ে সামনের দিনে খুব দ্রুতই কাজ করতে হবে, যাতে করে এই মাঠের নিজস্ব পানি নিষ্কাশনের ব্যবস্থার পাশাপাশি পানির পরিস্রাবন প্রণালীও তৈরি হয়, যাতে করে পাশের সমুদ্র থেকেই অনেক বেশি পানি এখানে নিয়ে আসা যায় খুব সহজেই, এবং সেই পানি নতুন করে মিঠা পানিতে রূপান্তর করেই এই মাঠের পানির ব্যবস্থা করা যায়। তবেই হয়তোবা এই আউটফিল্ড আবারও স্বরূপে ফিরবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।